আলহামদুলিল্লাহ আমাদের তরমুজের গাছগুলো খুবই ভালোভাবে বড় হইতেছে। প্রতিটা গাছের গ্রোথ খুবই ভালো। এগুলোতে স্প্রে দেওয়া হয়েছে ছত্রাকনাশক। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে আবারও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। এগুলি আমার জাপানি কৈকার মাছ। এগুলি দিয়ে শীতে ডিম সংগ্রহ করা হবে এবং বাচ্চা উৎপাদন করব। সেজন্য পুকুর থেকে মাছগুলোকে ধরা হয়েছে। ধরে এই হাউজের ভিতরে মেল এবং ফিমেল মাছ আলাদা করে রাখছি। তো এগুলি আমার এখানে রয়েছে বেশ কিছু গোল্ড ফিশ মাছ এবং সাথে রয়েছে জাপানি কৈকার ফিশ এবং কিছু অটোব্রিডের মাছ, যেখানে গাপ্পি এবং প্লাটি। আলহামদুলিল্লাহ আমার রঙিন মাছের প্রজেক্টের পাশেই ছোট পরিসরে আমি বেশ কিছু মিষ্টি কুমড়া গাছ লাগিয়ে দিয়েছি। তা আলহামদুলিল্লাহ প্রতিটা গাছেই আমার মিষ্টি কুমড়া ফল ধরেছে। অল্প কয়েকটি গাছ এখানে সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ সবগুলো গাছেই মিষ্টি কুমড়া পড়েছে। তো এটা আমাদের তরমুজ ক্ষেত। প্রতিটা তরমুজের গাছ আলহামদুলিল্লাহ অনেকটা ভালোভাবেই বড় হইতেছে। গাছগুলোতে আমরা ছত্রাকনাশক স্প্রে দিয়েছি। দেখেন এখানে প্রায় ৮-১০ কানি জমিতে এই আমাদের প্রজেক্ট। এখানে ৪-৫ জন মানুষ মিলে ৪-৫ জন গৃহস্থী একসাথে এই প্রজেক্টটা করা হয়েছে। ৮ থেকে ১০ কানি এখানে জমি রয়েছে। এই তরমুজ গাছগুলোর বয়স আজকে ১৫ দিন। ১৫ দিনের ভিতরে এরা তরমুজ প্রতিটা গাছ থেকে নতুন করে ডালপালা ছাড়তে শুরু করেছে। আলহামদুলিল্লাহ এই গাছগুলো আস্তে আস্তে বড় হবে এবং ২-৩ মাসের ভিতরেই তরমুজ ফল হারভেস্ট করা যাবে, কোনো সমস্যা না হলে আল্লাহর রহমতে। এই গাছগুলি ছোট, এগুলি পরে লাগানো হয়েছিল। এগুলি প্রায় ১০-১২ দিন আগে লাগানো হয়েছিল। আলহামদুলিল্লাহ প্রতিটা গাছই ভালোভাবে ধরেছে। আমাদের পটুয়াখালীর তরমুজ সবথেকে ভালো ফলন হয় আলহামদুলিল্লাহ। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি